একটা ভোট বেশি পেয়েও আমাদের সায়ন্তিকা দিদিই কিন্তু বিধায়ক হয়েছে। দেখুন কি বলছে। অবশ্যই আত্মবিশ্বাসী, কারণ কাজ করেছি, 1.5 বছর সময় পেয়েছিলাম, 1.5 বছর কাজ করেছি যেটুকু সম্ভব ছিল একজন জনপ্রতিনিধির পক্ষে করার। আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা সেই ভরসাটা আমার উপরে রেখেছেন। মার্জিন যাই হোক না কেন, মানুষ ভোট দিয়েছে এবং ভোটে আমি জিতেছি, বিধানসভায় আমি গেছি। মার্জিন নিয়ে কি হলো, এক ভোটে হলেও তো বিধায়ক আমিই ছিলাম, মানুষ তো আমাকেই জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আজকে সজল ঘোষ বলেছেন বরানগরে এনার্জি নয় অ্যালার্জি সায়ন্তিকা ব্যানার্জি, কি বলবেন? না, আমি এটাই বলবো যে ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, রাজনৈতিক হোক, ব্যক্তিগত না হোক, এবং কথাতেই আছে ন্যাড়া বেলতলা একবার যায়, উনি আবার এসছেন, হারিয়ে পাঠিয়ে দেবো, কি আছে। এখন এটা তো সত্যি কথা যে একটা ভোটে বেশি হলেও তো আমাদের দিদি ভোটে জিতেছিল, বিধানসভায় তো আমাদের দিদি গেছিলো, মানে আমাদের সায়ন্তিকা দিদি। তো সেই প্রসঙ্গে আমি যাব না যে ভোটের ফলাফল কি হবে। আমি জাস্ট দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের অভয় কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি। তো কাজ তো বহুত হয়েছে, কিন্তু অভয়ার বিচার পাইয়ে দেওয়ার কাজ কিন্তু এখনো হয়নি। আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমাদের মানে সায়ন্তিকা দিদির পিছনে যে মহিলা, সেই মহিলার এক্সপ্রেশন যা দেখলাম তাতে আমার মনে হয় যে ওনাকে একটা অস্কার দেওয়া উচিত।